জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছে। এবার আমি আপনাদের সান্নিধ্যে এমন একটি চমৎকারী বিদ্যে দেব, যেটি প্রয়োগে আপনি একটি খুব শক্তিশালী এবং প্রভাবশালী ক্রিয়া করতে পারবেন। সেই ক্রিয়াটি কি আমি সম্পূর্ণ বিস্তারিত জানাবো, আপনারা সঙ্গে থাকুন। দেখা যায় সচরাচর বহু মানুষ নানানবিধ ফ্ল্যাট বানায়, বাড়িঘর বানায়, বানিয়ে তারা কি হয়তো তারা তিনতলা চারতলা বাড়ি বানালো, বা বড় জায়গা আছে সেখানে তারা নিজস্ব থাকার জন্য একটি জায়গা বানালো, এবং আর একটি জায়গাতে তারা বাড়িঘর বানিয়ে সেটা রেন্টে দিল, অর্থাৎ ভাড়ায় দিল। তো সেইভাবে ভাড়াটিয়া আসলো, ভাড়াটিয়া থাকতে শুরু করলো। আগেকার সময় কী হতো, যে মানুষ ভাড়া থাকতো, কোনো রকম অ্যাগ্রিমেন্ট করতো না, কোনো রকম কাগজপাতি লিখিত নামা ছিল না। তারা কেউ কেউ 5 বছর, 7 বছর, 10 বছর তারা সেখানে থাকতো। তো যথারীতি অনুসারে তাদের বললে তারা উঠেও চলে যেত। কিন্তু এখনকার সময় আইন কানুন এত সরা এমন হয়েছে যে কেউ যদি 12 বছর স্থায়ীভাবে কারোর বাড়ি থেকে যায়, এবার 12 বছর থাকার পর সে যে তাকে যদি বাড়ির মালিক উঠে দিতে বলে, বাড়ির মালিক তার উঠে দিতে বলতে পারবে না। 12 বছর কোথাও থাকলে সেটা তার নিজস্ব অধীনে হয়ে যায় সেই জায়গা। সেটা আমার নিজের নামে না থাকলেও সেটা তার অধীনে হয়ে যায়, এমন একটি নিয়ম জারি আছে। তো দেখা যায় যে ভাড়াটে এসেছে 2 বছর 3 বছর আসে, আপনার অর্থনৈতিক পরিকাঠামোর কারণে আপনি আর ভাড়াটে ছাড়তে পারেননি। সে ভাড়াটিও সব মনে শয়তানি ছিল, যে কারণে সে ওঠেনি। এই মতো অবস্থায় যে ভাড়াটি আপনার বাড়িতে আসে, তারে নানানভাবে বলার পরেও, থানা পুলিশ কোর্ট কাছারি করার পরেও, মানুষ ধরার পরেও, ক্লাবের মানুষ ধরার পরেও দেখা যাচ্ছে সে ভাড়াটিকে কোনো মতো উচ্ছেদ করা যাচ্ছে না। সে ভাড়াটিকে নানানভাবে বহু কিছু বলার পরেও সে ভাড়াটিয়া উঠছে না, বরং উপরন্তু চোর উল্টা তোয়ালকো ডাটে কথা আছে না, হ্যাঁ, চোরের মায়ের বলো গলা, যে কথাটা আছে, সেরকম ঠিক ভাড়াটিয়া সেইভাবে গলা জারি দিয়ে জোর দিয়ে খ্যাকুর মেরে কথা বলছে যে বাড়িতে উঠবো না, যা করার করে নিয়েন। এই ধরনের সমস্যা যারা ভুগছেন ভাড়াটিয়া নিয়ে, সে ভাড়াটিয়া কী করে উচ্ছেদ করবেন, বা কারোর সাথে আপনার দুশ্মনী হয়েছে, শত্রুতা সৃষ্টি হয়েছে, তারা এমন পরিমাণ যে শত্রু আপনাকে জ্বালাচ্ছে, যে শত্রু সেইখানে থাকলে আপনার বা আপনার সমাজের বা আপনার আশেপাশের গ্রামবাসীর অনিষ্ট বা ক্ষতি হতে পারে। এ ধরনের সমস্যা যারা ভুগছেন তারাও এই ক্রিয়াটুকু করতে পারে। তো সেই শয়তান মানসিকতাপূর্ণ সেই শয়তানকে বা তার পরিবারকে সেইখান থেকে উচ্ছেদ করতে পারবেন এই ক্রিয়ার মাধ্যমে। ক্রিয়াটি কী, ক্রিয়া কী করে করবেন, ক্রিয়া কী করে করতে হবে, সে দুষ্টু শয়তান প্রকৃতির মানুষের উপর কী করে ক্রিয়া করবেন এবং তাকে কী করে উচ্ছেদ করবেন, সেই প্রসঙ্গে আমি একটি অতি চমৎকারী বিদ্যে বা ভিডিও এনেছি, যেটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, ভিডিও কাটবেন না। স্কিপ করলো বা কেটে দিলে কিছু কথা যদি ছুটে যায়, তাহলে হয়তো ক্রিয়াটি আপনি করবেন, বিশেষ লাভবান হবেন না। তো সেই সূত্রে বলা হচ্ছে যে আমি যে ভিডিওটা দিচ্ছি, যে কথাগুলো বলছি, সেটি মনোযোগ সহকারে শুনেন, অবশ্যই লাভ পাবেন, অবশ্যই ফল পাবেন। তো এই সূত্রে যে ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করবেন, অর্থাৎ যে শত্রুকে উচ্ছেদ করবেন, বিতাড়িত করবেন, তাড়িয়ে দেবেন, তারা কী করে তাড়াবেন, তারা কী করে উচ্ছেদ করবেন, কী করে বিতাড়িত করবেন, তারা নিয়ম প্রসঙ্গে আমি এই ভিডিওতে বলছি, আপনারা শুনেন। কী বলা হচ্ছে, এবার যাকে উচ্ছেদ করবেন তার নাম করে শনিবার শ্মশানে চলে যাবেন। কখন যাবেন? ঠিক রাত্রি 9টার পরে শ্মশানে যাবেন। শ্মশানে যাবেন একটি পুরনো গামছা পরে, বা শ্মশানে জামা কাপড় পরে গেলেন। শ্মশান ভূমিতে প্রবেশ করার আগে একটি পুরনো গামছা পরে শ্মশানে প্রবেশ করে গেলেন। শ্মশান জাগানো মন্ত্র, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, মা মৃত্যু সঞ্জীবনী, পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, ঠাকুরবাড়ি পঞ্চমুখী এবং পিজি তাবিজ, যে 4টি চ্যানেল দেওয়া আছে, দেখবেন 4টি চ্যানেলে কম বেশি শ্মশান জাগানো, তাবিজ জাগানো, কবর জাগানো মন্ত্র দেওয়া আছে। শ্মশানে যে সেই সীতা জাগাতে হয়, সীতার 4টি স্তম্ভ থাকে, 4টি স্তম্ভে 4 কোণায় 4টি পান, 4টি সুপুরি, একটি করে বাতাসা দিতে হয়। তার আগে সেই ঠান্ডা জল দিয়ে চিতার, যেহেতু চিতার হচ্ছে গিয়ে সেই সীতা সবসময় প্রজ্বলিত, তো সেই কারণে সীতার যে চারদিকে 4টি স্তম্ভ থাকে, যে লোহা দেওয়া থাকে,
সেটি একটু ঠান্ডা জল দিয়ে ধৌত করে নিতে হয়। তারপরে সেখানে গোলাপ জল ছিটিয়ে সামান্য আতর ছিটিয়ে 4 কোণে 4টি পান, ওই পান সুপুরি না, সাজি পান, মানে সাজি পান মানে পান সাজিয়ে নিয়ে তৈরি করে চুন দিয়ে খয় দিয়ে শোভন দিয়ে সুপুরি দিয়ে জর্দা দিয়ে এলাচ দিয়ে যেভাবে পান খায় মানুষ, সেইভাবে পান সাজিয়ে 4 কোণে 4টি পান দিয়ে দেবেন এবং সে 4 স্তম্ভ দিয়ে কিছু পরিমাণ সুরা দিয়ে দেবেন, মদ দিয়ে দেবেন এবং 2 ফোঁটা করে মদ পানের উপর দিয়ে দেবেন। দেওয়ার পর 3টে তালি মারবেন, গুরুর নাম করে বললে কিন্তু সে চিন্তা জেগে যায়। এবং এক ঢেলায় মানে কিছু পরিমাণে 1 ঢেলা কর্পূর নেবেন, কর্পূরে আগুন জ্বালিয়ে সে সিতার মধ্যে দিয়ে দেবেন। ঢেলাটা যখন সম্পূর্ণভাবে পুড়ে যাবে, আগুন তো যখন সম্পূর্ণভাবে পুড়ে যাবে, তখন দম ধরে নিঃশ্বাস বন্ধ করে সেইখান থেকে 7খানা খুব ভালো নিখুঁত পরিষ্কার 7 টুকরো কয়লা আপনি সেখান থেকে নিয়ে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন 7 টুকরো কয়লা সেখান থেকে নিয়ে নেবেন। এই 7 টুকরো কয়লারই হচ্ছে কাজ। এবার সেই 7খানা কয়লা একত্রিত করবেন একটি কালো কাপড়ে, একত্রিত করে শ্মশানে বসে ক্রিয়াটি করবেন। সেই 7 টুকরো কয়লার উপর যে মন্ত্রটি আমি দিব, এই মন্ত্রটি 131 বার অভিমন্ত্রিত করবেন, 131 বার মন্ত্র করবেন এবং 131খানা সেই কয়লার উপর আপনারা ফু দেবেন, দম করবেন। এবার কি করবেন, এবার হচ্ছে যাদের হচ্ছে বাড়ি থেকে উচ্ছেদ করবেন, অর্থাৎ যাদেরকে তাড়াতে চান, যে কোনোভাবে সেই কয়লাগুলো সেই শত্রুর বাড়িতে কোনোভাবে সেই কয়লার 7 টুকরো যদি ফেলে দিতে পারেন, বা সেই শত্রুর বাড়ির এক কোণে যে কোনোভাবে তার বাস্তুভিটে সেই 7 টুকরো কয়লা যদি কোনোভাবে রেখে দিতে পারেন, তাহলে সেই শত্রুর চির উচ্ছেদ হয়ে যাবে। যখন কয়লাটুকু নেবেন, শত্রুর নাম করেই কয়লাটুকু নেবেন। অমুক শত্রুর অমুক নাম, আমি এই কাজের জন্য নিচ্ছি, এই কথা বলে কয়লা নেবেন। নেওয়ার পর সেই কয়লা কোনো মতে সেই শত্রুর বাড়িতে ছিটিয়ে দিতে পারলে, বা শত্রুর বাড়ি ঢুকে কোনোভাবে এক কোণায় সেটি পুঁতে রাখতে পারলে, বা বাড়িতে এক কোণায় সেটা লুকিয়ে রাখতে পারলেই শত্রু চির উচ্ছেদ হবে। 21 দিনের মধ্যে শত্রু চির উচ্ছেদে চলে যাবে। শত্রু টুলা টুপলা গুছায় শত্রু সেই স্থান ত্যাগ করে চলে যাবে। শত্রুর উপর উচ্চাটন কাজ হবে এবং শত্রু চির উচ্ছেদ হবে। বহু পরীক্ষিত প্রভাবশালী শক্তিশালী একটি প্রয়োগ দিয়ে দিলাম। মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র হচ্ছে কাফরুন কাফাতি কাফাতা, আবার বলি কাফরুন কাফাতি কাফাতা, কাফরান মাকরুন শৈতানা, ওয়াফতা ওয়াফান জো হুম হুম কাফা কাফা। এই হচ্ছে মন্ত্র। এটা হচ্ছে কাফানের বিদ্যে। এগুলো জিনিস খুব কাটে, শয়তানি বিদ্যে, শয়তানি আমল, শয়তানি মন্ত্র, শয়তানি বিদ্যে, শয়তানি আমল, শয়তানি মন্ত্র। কি বলছে, কাফরুন কাফাতি কাফাতা কাফান মাকরুন শয়তানা, ওয়াফতা ওয়াফান জো হুম হুম কাফা কাফা। এই হচ্ছে মন্ত্র। বলে দেবেন, দম করবেন 131 বার করে তার বাড়িতে ছিটাই দেবেন, দেখবেন কাজ। বা বাড়ির এক কোণে করে দেবেন, সেই শত্রু চির উচ্ছেদ হয়ে যাবে। তারে কোনো মতে সেই স্থানে আটকে রাখা যাবে না। সে ভিটেমিটি সহকারে সপরিবারে সেই স্থান ত্যাগ করে চলে যাবে। বহু প্রভাবশালী এবং শক্তিশালী একটি প্রয়োগ করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। সর্বোপরি বলে রাখি, এই ধরনের ক্রিয়া, শয়তানি ক্রিয়া, শয়তানি আমল সকলে করতে যাবেন না। যারা তান্ত্রিক, ওঝা, গুণিন, আলেম, তারা একমাত্র এই ধরনের ক্রিয়াকলাপে ব্রতী হবেন। তাছাড়া এই ধরনের ক্রিয়াকলাপ করতে গেলে কারো যদি কোনো রকম বিঘ্ন হয় বা সমস্যার সম্মুখীন হয় বা ক্ষতি হয়, সেই সূত্রে আমি বা আমার চ্যানেল কিন্তু বিন্দুমাত্র দায়ভার নিব না। আমি আমার চ্যানেল বা আমার ফেসবুক পেজ কোনো রকমভাবে দায়ভার নিব না। সেই সূত্রে নিজ দায়িত্ব কাজ করবেন। বা কোনো উচ্চকোটি মার্গীয় তন্ত্রোক্ত বেদ বা তান্ত্রিককে দিয়ে ক্রিয়াটি করাই নেবেন, অবশ্যই কাজ হবে। নিজে এটি ব্যবহার করতে যাবেন না, করলে ক্ষতির সম্মুখীন হবে। জয় মিত্র সঞ্জীবনী, জয় মা। আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করেছি।